হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালে উঠেই একদম পজিটিভ মন নিয়ে শুরু করে দিলাম কাজকর্ম। তো দেখো বন্ধুরা, আমি উঠে কিছুটা কাজকর্ম করে নিয়ে স্নান করে নিয়েছি, আর এখন আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো রোদ্দুরে মেলবো বলে। তা বন্ধুরা, তোমাদের সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আর তোমরা সকলে কেমন আছো বলো? আমি সবসময় তোমাদের সুস্থতা প্রার্থনা করি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এই যে ছাদ বাগানে ফুল গাছগুলো কতটা সুন্দর, আর এই ছাদে এলেই আমার এই ফুল গাছের দিকে দৃষ্টি চলেই যায়। তা এত ভালো লাগে যে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে বেশ একটা সুন্দর মুহূর্ত উপভোগ করি। আর এখন সকালবেলা, আর স্নানটা আমার হয়ে গেছে, একটু যেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটা হালকা ওই ওড়না টাইপেরই চাদর গায়ে দিয়ে ছাদে এসেছি। তা চুলটা একটু রোদ্দুরের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জলটাও ঝরে যায় আর একটু শুকনো হয়ে যায় চুলটা, কারণ নিচে তো রোদ নেই। তাই একটু ছাদে থেকে তারপর নিচে নেমে এসে এখন ঠাকুরের পুজো করে নিলাম। সকাল সকাল স্নান করে এই পুজোটা করে নিলে মনটা কি শান্তি, কি শান্তি, খুব ভালো লাগে। এই যে আমার গোপুসোনা, ছোট্ট গোপুসোনা, আর আরেকটা আছে একটু বড় গোপুসোনা, এই দেখো। তা এই ছোট্ট গোপুসোনাটি আমার মা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন, বেড়াতে গিয়েছিলেন, তা আমাদের সবার জন্য নিয়ে এসেছিলেন। তো আমি দেখলাম সেটা কেন মানে শোকেসে সাজানো থাকে, তা আমি ঠাকুরের স্থানেই ওনাকে রেখে আর প্রতিদিন পুজো করি, স্নান পুজো এগুলো করি। তাতেও আমাদের মনটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর সব সময় মনকে আমরা পজিটিভ রাখি যে সব কিছু ভালো হবে। তা দেখো, সকালে উঠেই তো আমরা যদি এরকম পজিটিভ মন নিয়ে কাজকর্ম শুরু করে দিই, কিন্তু কাজগুলো আমাদের পর খুব সুন্দর হয়ে যায়, ভীষণ এনার্জি থাকে মনের মধ্যে। এই দেখো, তারপর কিছু কাজকর্ম করে নিলাম, বাসন কোসন কিছু ছিল, জলখাবার খাওয়া হয়েছে, তা সে সমস্ত ধুয়ে রেডি করে রেখে দিলাম। তারপর চলছে রান্নাবান্নার কাজ, আর রান্না হচ্ছে মাছ। আজকে কিছুটা মাছ রান্না করে নিলাম, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে রান্না আমার কমপ্লিট হলো, ঢাকা দিয়ে রেখে দিলাম। তা কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো, সিম্পল রান্নাবান্না। তা দেখো, আর রান্নাবান্নার পর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এরপর চলো এবার আমি ভাতটা বেড়ে দিই, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে একটু বাইরে যাবে, তা সেই জন্য ওনার জন্য তাড়াতাড়ি আমি খাবারটা রেডি করে নিলাম। আর এখন এবার যেয়ে আমি সামনে দেব, নিয়ে চলে এসেছি খাবার। আর উনিও বলছেন তোমারও নিয়ে নাও, তারপর একটু রেস্ট করে পরে কাজকর্ম করবে। দেখো তরকারি কেমন হয়েছে। হ্যাঁ, তরকারি যা হয়েছে খুব ভালো তরকারি হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ডালটা দেখছি কেমন হয়েছে। দেখো, সে একটু ভালো হলে খেয়ে ভালো লাগবে, তৃপ্তি লাগবে খেয়ে, এই আর কি। ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে, ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নাও। খুব ভালো হয়েছিল। খাওয়ার পর তো আমাদের আরও কিছুটা কাজ থাকে, কারণ যে সমস্ত খাওয়ার জায়গাগুলো থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু রান্নাঘরটা গুছিয়ে নেওয়া, সে সমস্ত করে তারপর নিজের একটু ওষুধ খাওয়া, আর সেই সব করে তারপরে একটু সামান্য রেস্ট করলাম। করে এখন আমি একটা শাড়ি ছিল, সেই শাড়ির পাড়টা বসিয়ে নিচ্ছি। তা একটার পর একটা এইভাবেই কাজ আমার চলতে থাকে। আর
দেখো বেশ নীল কালারের শাড়ি, ভীষণই দেখতে ভালো লাগছে। তাই এখন দেখলাম যে সময়টা কেন নষ্ট করি, এই সময় এই কাজটা করে নিই। কারণ এই শাড়ির কাজটা করে ইচ্ছা আছে একটু বাইরে বিকেলে হেঁটে আসার জন্য। তো তারপর দেখো বন্ধুরা, এখন একটু জল খাবো। তা নিয়ে নিয়েছি 1 গ্লাস জল, আর আমার শাড়ির পাড় বসানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো পুজো করি বাড়িতে, আর বাতাসা নকুলদানা দিয়ে, বা যেদিন মিষ্টি থাকে মিষ্টি, তা সেই বাতাসা নকুলদানা আমি এই কৌটোর মধ্যে রেখে দিই। তো তার থেকেই একটা বাতাসা নিয়ে আর জল খাচ্ছি। আর আমি তো মানে এই বাতাসা দিয়ে জল খেতে ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এই জলের মধ্যে একটি বাতাসা ভিজিয়ে নিয়ে মুখে দিলে আমার খুব মানে তৃপ্তি। তাই বাতাসা খেয়ে জল খাচ্ছি। আর শুকনো গলায় একটু মিষ্টি খেয়ে জল খেলে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আমার বাতাসাটাই বেশি ভালো লাগে। তো জল খেয়ে নিলাম, এরপর সন্ধে দেখাবো। আর সন্ধে গিয়ে তারপর আবার রাতের জন্য কাজকর্ম তো আছেই। পরপর এইভাবেই একটার পর একটা চলতে থাকছে। আর এইভাবে যদি আমরা সকালে ঘুম থেকে উঠি, পজিটিভ মন নিয়ে কাজকর্ম শুরু করি, কিন্তু আমাদের সারাদিন খুব সুন্দর মন থাকে, আর একটা একটা করে খুব গুছিয়ে গুছিয়ে কাজগুলো হয়ে যায়। তা দেখো, এরপর আমি চেঞ্জ করে নিয়ে সন্ধে দেখিয়ে নিয়েছি। সন্ধে দেখানোর পর চা করলাম, আমরা দুজনেই চা খেলাম। খেয়ে তারপরে এবার আগামীকাল কি রান্না করব সেগুলো কেটে রাখছি। তা বরবটি, সজনে ডাঁটা, পেঁপে, গাজর, আলু এগুলো ছিল, তাই এই সমস্ত কিছুই কেটে নিলাম। নিয়ে আর ভাবছি একটা শুক্তো বানাবো। আর শুক্তোটা না আমাদের বাড়িতে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো লাগে। তারপর এখন চলে এসেছি, আজকে রাতে ইচ্ছে আছে ম্যাগি খাওয়ার। কারণ প্রতিদিনই তো প্রায় ভাত আর রুটি এগুলোই খাওয়া হয়, তাই আজকে ইচ্ছে করলো ভাত রুটি খাবো না। তাই ম্যাগি ছিল বাড়িতে, আর সেই ম্যাগিটাই তৈরি করছি। আর দেখো, প্রত্যেক মানুষেরই কিন্তু নিজের ইচ্ছাটাও পূরণ করতে হয়, বিশেষ করে খাবার ইচ্ছা, তাই না? আমার মন বা আমার আত্মা যেটা খেতে চাইছে, আমাদের দাদাভাইকেও বললাম খাবে, তা যাই হোক উনিও মতামত করেছেন, সেই জন্য দুজনেই আজকে আমরা ম্যাগি খাবো। শর্ট রান্না, একটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর এরপর ম্যাগি তৈরি হয়ে গেলে একটু খেয়ে নেব, তারপরে আমার আর একটা ছোট্ট কাজ আছে, সেটুকু করে তারপর শোবো। তা বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি এই ব্লগটাই শেয়ার করলাম। আর এর কেমন লাগলো এই ব্লগটি আমাকে জানিও। আর ভালো লাগলে আমার নতুন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি, আবার দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থেকো।